নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের শামাইলে তিরমিজি কোর্সের আজকে আমাদের দ্বিতীয় সেশন। গত ক্লাসটি মূলত আমাদের ওরিয়েন্টেশন সেশন ছিল। সেখানে আমরা কোর্স পরিচিতি এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা করেছিলাম এবং একটা হাদিসও পড়েছি আমরা সেখানে। তো আমরা আজকে থেকে আমাদের মেইন পড়া শুরু হবে মেইনলি। তো আমাদের ক্লাসের মধ্যে আমাদের মেইন মানে এখানে পড়ার আসলে কি আছে, এখানে হাদিসগুলো আমরা শুধু পড়ে যাব। আর আরবি, আর মেইনলি আরবি দেখে পড়বো এবং আরবি দেখে আমি অনুবাদ করব, পাশে অনুবাদ দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা চাইলে পড়তে পারবেন। তো এখানে যারা আরবি শিখছে তাদের জন্য এই দিক থেকে লাভ হবে যে বাক্যের গঠন, শব্দের অর্থ, এই জিনিসগুলো তারা আয়ত্ত করতে পারবে, এটা তাদের জন্য ভালো। আর না হলে শুধু হাদিস পড়ে গেলেও হবে। যদি কোথাও সামাইলের ক্ষেত্রে এটা খুব বেশি হবে, সেটা হচ্ছে শুধু হাদিস পড়ে অর্থ বোঝা যাবে না, সেখানে ব্যাখ্যার কিছু দরকার আছে। তো সেই জায়গাগুলো আমরা ক্লারিফাই করবো ইনশাল্লাহ। যাদের নোট করার সামর্থ্য আছে তারা ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করে নেবেন। তো আমরা প্রথম চ্যাপ্টারে আছি। তো যেই চ্যাপ্টারে মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন নিয়ে আলোচনা করা হচ্ছে। এখানে তিনি কেমন ছিলেন, তার দৈহিক কাঠামো বা সৌন্দর্যের কথা এখানে আছে। তো আমরা একটা হাদিস অলরেডি পড়েছি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। এখন যে হাদিসটা পড়বো সেটাও আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যারা বই সংগ্রহ করেনি সে বই সংগ্রহ করে নিতে পারবেন। আহ ওই আপনাদেরকে গ্রুপে হয়তো লিংক দিয়ে দেওয়া হয়েছে। তো ওইখানে যোগাযোগ করলে আপনাদেরকে আপনারা মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ওটা আপনাদের বাসায় পাঠিয়ে দিবে। ঢাকা থাকেন, ঢাকার বাইরে থাকেন, তো ওইটার জন্য একটা আছে শুধু তর্জমা আর একটা হচ্ছে ব্যাখ্যা গ্রন্থ। ঠিক আছে? তো চাইলে কেউ ব্যাখ্যা গ্রন্থটাও নিতে পারেন, তর্জমা তো এখানে আছেই, ওটা যদি একটু দাম বেশি। তো আমরা 2 নম্বর হাদিস দেখি, যে হাদিসটি হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলছেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবাআতান। এই রবা শব্দটা আমরা মাথায় রাখি, এটা অনেক সময় আসবে সামনে। রবা আসবে, কোথাও মারবু আসবে। ঠিক আছে? মূলত র বা আইন। ঠিক আছে? তো এই শব্দটা খেয়াল রাখবো। এই শব্দ আসলে এটার মানে হচ্ছে মধ্যম আকৃতির, মধ্যম গড়নের। মানে খুব বেশি লম্বাও না, খুব বেটেও না, যে মধ্যম পর্যায়ের বোঝানোর জন্য এই যে রবা ব্যবহার করা হয়েছে। সামনে কিছু হাদিসে মারবু শব্দ আসবে, তো এটা খেয়াল রাখবো। তাহলে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, তাহলে এটা আমি বলেছি অলরেডি আপনাদেরকে যে কানা রাসূলুল্লাহ মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। তো এই কানাটা বিভিন্ন হাদিসের মধ্যে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শারীরিক গঠন বর্ণনার ক্ষেত্রে। তো কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবাআতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রবা। রবা মানে মধ্যম গড়নের। লাইসা বিত তবিলি, খুব দীর্ঘকায়ও ছিলেন না, ওয়ালা বিল কসিরি, খুব খাটোও ছিলেন না। ঠিক আছে? খুব দীর্ঘকায়, যেটা এর আগের হাদিসেও কিন্তু এই ধরনের কথাই গিয়েছে, শব্দের একটু হেরফের আছে কিছু। ঠিক আছে? আমরা যদি আগের হাদিসটা আপনার দেখি, তাহলে তাহলে আপনারা ওইটা ক্লিয়ার হবেন। আমরা যদি একটু আগের আগের হাদিসে যাই, একটা মিনিট। সেখানে ছিল কি, এখানে ছিল হচ্ছে, দেখুন, এখানে ছিল হচ্ছে বিত তবিলিল বা ইন। তো বা ইন কাকে বলে সেটা আমি বলেছি আপনাদেরকে। আর ওয়ালা বিল কসির। ঠিক আছে? আর এই হাদিসে আছে শুধু লাইসা বিত তবিলি ওয়ালা বিল কসির। এখানে ওই ওই হাদিসে আবার বাইন
এই হাদিসে আবার বাইন শব্দটা নেই। ঠিক আছে, বাইন অর্থ হচ্ছে সুস্পষ্ট। তাহলে মানে সুস্পষ্ট বলতে এমন লম্বা ছিলেন না যে মানে স্পষ্টভাবে বোঝা যায় যে তিনি সবার থেকে লম্বা, ঠিক আছে, ওরকম ছিলেন না। কিছু মানুষ এমন থাকে না সবার থেকে লম্বা, সব যেখানে যাক তাকে দেখা যায় উঁচু, ওরকম ওইটা বোঝায় আর কি বাইন শব্দ দিয়ে। তো এখানে বলছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবাআতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম আকৃতির, মধ্যম গড়নের। লাইসা বিত তবিলি, খুব দীর্ঘকায় ছিলেন না, ওয়ালা বিল কসিরি, খাটো ছিলেন না। তাহলে তবিল কসির এটা মনে রাখবো। তবিল লম্বা, দীর্ঘ, কসির খাটো। হাসান আল জিসিম মানে হচ্ছে দেহ, আর হাসান মানে হচ্ছে সুন্দর। হাসান, হুসাইন, তারপর এই ধরনের যে শব্দগুলো আছে, হাসিন, ঠিক আছে, হাসিনা, এটার অর্থ সুন্দর। তো হাসান আল মানে আমরা মানে সুন্দর বাংলায় যেটাকে বলি হচ্ছে আপনার আকর্ষণীয়, হ্যান্ডসাম বলি আর কি যেটাকে, হ্যাঁ, মানে হ্যান্ডসাম দেহ, আকর্ষণীয় শরীর। হাসান আল মানে হচ্ছে আকর্ষণীয় দেহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ ছিল আকর্ষণীয়। তাহলে হাসান আল আকর্ষণীয় দেহ, হাসান মানে সুন্দর, চমৎকার, মনোরম, মানে শরীর। ওয়াকানা শাহরুহু, তাহলে এই যে কানা যেখানে আসবে আমরা এখানে দেখবো ছিল, তাহলে ওয়াকানা শাহরুহু, তার চুল ছিল, শার মানে চুল। তাহলে ওয়াকানা শাহরুহু, তার চুল ছিল কেমন? লাইসা, না, নয়, বিজাদিন, ওয়ালা সাবতিন। ঠিক আছে, এর আগের হাদিসেও এরকম সমার্থক আছে, হয়তো শব্দে এদিক সেদিক একটু উলটপালট হবে। তো জাদ মানে হচ্ছে কোকড়ানো, আর সাবত মানে হচ্ছে স্ট্রেইট, সোজা। জাদ কোকড়ানো, সামনে এই শব্দগুলো আবার আসবে, কারণ রাসূল ইসলামের বর্ণনা বিভিন্ন সাহাবী দিয়েছেন। তো খুব বেশি তো আর পার্থক্য হবে না, কারণ তিনি তো একজন ব্যক্তি। তো কানা শাহরুহু, তার চুল ছিল, লাইসা বিজাদিন, খুব কোকড়ানো না, ওয়ালা সাবতিন, একদম সোজাও না, হালকা কোকড়ানো ছিল, যেটা সামনে আরো আসবে। আসমার আল্লাউন, আসমার আল্লাউন, আসমার বলা হয় হচ্ছে ওই যে এর আগে যে শব্দটা গিয়েছে আপনারা আহ পূর্বের হাদিসে যদি খেয়াল করেন, এখানে যে শব্দটা গিয়েছিল সেটা হচ্ছে, দেখুন, শরীরের গায়ের রং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিল, সেখানে বলছে লা বিল আবিয়াদিল আমহাক, ধবধবে সাদাও ছিলেন না। আমহাক মানে হচ্ছে ধবধবে সাদা, যেটা হচ্ছে মানে সাদার মধ্যে তো ভাগ আছে। মানুষ সুন্দর বা ফর্সা হইলে ফর্সার মধ্যেও বিভিন্ন ধরনের ক্যাটাগরি আছে, একটা হচ্ছে লালচে ফর্সা, একটা হচ্ছে হলদে ফর্সা, একটা হচ্ছে একদম সাদা। ঠিক আছে, তো এক একটা মানে কি বলে এক এক ধরনের বিভিন্ন বর্ণের মানুষ, এটা এলাকা ভিত্তিক বা তার রেস ভিত্তিক হয় আর কি মূলত। তো ইউরোপিয়ান ফর্সা একরকম হতে পারে, আবার ধরেন আহ, জাপান, কোরিয়ান এই ধরনের ফর্সা আর এক রকম হবে। আমাদের দেশে যারা ফর্সা, খুব ফর্সা হইলেও দেখা যাচ্ছে যে অন্যরকম হবে, আরবের ফর্সা অন্যরকম। তো আল আবিয়াদুল আমহাক মানে হচ্ছে যেটা শুভ্র, একদম সাদা, যেখানে লালচে হলদে কোনো ভাব নাই। ঠিক আছে, আমরা সামনে দেখব যেখানে অন্য শব্দ আছে, যে যে শব্দের দ্বারা বোঝাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন লালচে সাদা। ঠিক আছে, অর্থাৎ তিনি ফর্সা ছিলেন কিন্তু একদম ধবধবে ফর্সা ছিলেন না, একটু বাদামি, একটু লাল, এর সঙ্গে যে ফর্সাটা আর কি, সেই ফর্সা ছিলেন। তো এখানে যে শব্দটা আছে যে লা বিল আবিয়াদিল আমহাক, ধবধবে সাদা ছিলেন না, বায়াদ শব্দ দেখবো আমরা, আবিয়াদ দেখবো, এই সব অর্থ হচ্ছে, বাইদা দেখবো, এই সব শব্দের অর্থ হচ্ছে সাদা। আর আদাম, ঠিক আছে, আদাম মানে হচ্ছে বাদামি কালার, মানে স্যার খয়েরি কালার টাইপের আর কি, একদম যেটা খুব বেশি বাদামি। ঠিক আছে, তো মেটে কালার টাইপের আর কি, এটা হচ্ছে আদাম। আর এখন যে শব্দটা আসছে সেটা হচ্ছে আসমার। তাহলে আসমার শব্দের অর্থ বাদামি। ঠিক আছে, কিন্তু ওইখানে বললো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদামি না, আবার এখানে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রং ছিল বাদামি। পার্থক্য কি আসলে তাহলে? তো এইখানে মূলত আসমার দ্বারা বোঝানো হয় শুভ্র বাদামি।
আর আদাম দ্বারা বোঝানো হয় যেটা একদম খাঁটি, মানে ডার্ক বাদামি। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম সুন্দর ছিলেন, ফর্সা ছিলেন, কিন্তু ফর্সার সঙ্গে তার ত্বকটা একটু বাদামি ধরনের ছিল। ঠিক আছে, এরা আমি বিভিন্ন তর্জমা দেখছি, এরা গৌরবর্ণ শব্দ ইউজ করে। ঠিক আছে, মানে ফর্সা ধরনের আর কি, গৌরবর্ণ। তো আসমার আল লাউন। তো এটা হচ্ছে শরীরের রঙের কথা বলছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ছিলেন আহ মানে বাদামি ফর্সা যদি বলেন আর কি, সেই ধরনের অনুবাদ করা হবে এখানে। ইদা মাশা ইয়াতাকাফাউ, যখন তিনি হাঁটতেন ঝুঁকে হাঁটতেন। ইয়াতাকাফা মানে হচ্ছে সামনের দিকে একটু ঝোঁকা। আপনি যদি ধরেন আহ উপর দিক থেকে নিচে নামছেন, তখন কিন্তু আপনার ওঠার মানে না, হাঁটার ধরন একরকম হবে। আবার যখন আপনি সোজা স্ট্রেট একটা প্লেন মাঠে হাঁটছেন, তখন কিন্তু আপনার হাঁটার ধরন একরকম হবে। তো সাবধান, আমরা যখন কোনো উঁচু জায়গা থেকে নিচে নামি, ধরেন পাহাড়ের ঢাল বেয়ে আপনি নিচে নামছেন, বা উঁচু একটা জায়গা থেকে আপনি নিচে নামছেন, আমরা তো এখন সিঁড়ি দিয়ে হাঁটি, ওটা আলাদা, সিঁড়ি দিয়ে হাঁটা আলাদা। আর একটা হচ্ছে এমনি স্লোপ। ঠিক আছে, তো সেই স্লোপ দিয়ে আপনি নামছেন উঁচু জায়গা থেকে নিচে, তো সেখানে নামার ক্ষেত্রে দেখবেন যে আপনি একটু কেয়ারফুলি পা ফেলেন এবং দেখে শুনে মাথা নিচু করে, ঠিক আছে, একটু ঝুঁকে তারপরে হচ্ছে নামেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নর্মাল হাঁটার ধরনই ছিল এমন, যে তিনি সামনের দিকে খানিকটা ঝুঁকে মাথা নিচু করে এভাবে হাঁটতেন। ঠিক আছে, তো এটা একটা বৈশিষ্ট্য। এই হাঁটার মধ্যে একটা মানে গাম্ভীর্যের একটা ভাব ছিল। এমন না যে তিনি বুক ফুলিয়ে মাথা উঁচু করে গর্বের সাথে হাঁটতেন। তো তার হাঁটার মধ্যেও কোনো সময় দম্ভ প্রকাশ পেত না। ঠিক আছে, তার হাঁটার মধ্যেও সবসময় আহ কি বলে বিনয় এবং নরমতা, সেই জিনিসগুলো ছিল, এবং চোখের হেফাজত, সেই জিনিসগুলো তো আছেই। তো তিনি সামনের দিকে খানিকটা ঝুঁকে, তারপরে হচ্ছে দেখে শুনে কদম ফেলতেন, মানে কোথাও উঁচু জায়গা থেকে নামার সময় মানুষ যেভাবে নামে সেভাবে নামতেন। সামনে আমরা সেই জিনিসগুলো আরো বিস্তারিত পাবো, অন্য সাহাবী আরো অন্যভাবে বর্ণনা করেছেন। তারপরে দেখি, এটা হচ্ছে বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলান মারবুয়ান। এখানে দেখেন, ওইখানে আমরা পাইছি রবা, এখানে পাইছি মারবু, এখানে গিয়েছে রবাআতান, মধ্যম গড়নের। এখানে এসেছে মারবুন, একই র বা আইন, মূল অক্ষর। এটা হচ্ছে মাফাউলুন প্যাটার্নে, আর এটা হচ্ছে জাস্ট মাসদার। ঠিক আছে, রবা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম গড়নের। ঠিক আছে, মধ্যম আকৃতির দেহ বিশিষ্ট। বাইদা মা বাইনাল মানকিবাইন, নতুন একটা শব্দ আসছে মানকিবুন। মানকিব শব্দের অর্থ হচ্ছে কাঁধ, কাঁধ। তাহলে মানকিবাইন মানে দুই কাঁধ, বাইনা মানে মাঝে, মা বাইনাল মানকিবাইন দুই কাঁধের মধ্যবর্তী জায়গার কথা বলা হচ্ছে। দুই কাঁধের মধ্যবর্তী জায়গা বলতে মানে ধরেন এই হাত থেকে এই হাত, মানে ঘাড়ের দিকে কথা বলছে। কোথাও বাইদ আছে, কোথাও বুআইদ আছে। ঠিক আছে, বাইদ মানে হচ্ছে দূরে বা দূরত্ব। তো বাইদা মা বাইন আল মানকিবাইন শাব্দিক অর্থ হচ্ছে দুই স্কন্ধ বা দুই কাঁধের মধ্যবর্তী জায়গার দূরত্ব ছিল। এটা হচ্ছে শাব্দিক অর্থ। এখন এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, দূরত্ব ছিল মানে কি? তো এখানে বোঝানো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ বক্ষ অনেক প্রশস্ত ছিল, চওড়া ছিল। ঠিক আছে, অর্থাৎ তার এক কাঁধ থেকে আরেক কাঁধের দূরত্ব অন্যদের তুলনায় বেশি ছিল। অর্থাৎ কিছু মানুষ থাকে না যে বক্ষ চওড়া, প্রশস্ত বুক, তো তিনি ছিলেন তেমন আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় কাঁধের মধ্যবর্তী স্থানের দূরত্ব ছিল, মানে হচ্ছে যে তিনি ছিলেন প্রশস্ত কাঁধের, প্রশস্ত বক্ষের অধিকারী। ঠিক আছে, এটা হচ্ছে মূলত বোঝানো হচ্ছে এখানে। তাহলে দুই কাঁধের মধ্যবর্তী অংশ অন্য সাধারণের তুলনায় প্রশস্ত ছিল, আবার এত প্রশস্ত ছিল না যে এটা হচ্ছে দৃষ্টিকটু বা দেখতে খারাপ লাগবে, ওরকম না।
তারপরে বলা হচ্ছে আজিম আল জুম্মাতি ইলা শাহমাতি উজুনাইহিল ইউসরা। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলের বর্ণনায় বিভিন্ন শব্দ পাবেন আমরা। আমরা শব্দ পাবো, আমরা মনে রাখি। একটা হচ্ছে জুম্মা, এটা মানে জুম্মার দিন না, হ্যাঁ, জুম্মা শব্দ পাবো আমরা। তারপরে একটা পাবো হচ্ছে লিম্মা, লাম মিম তা, লিম্মা। আর একটা পাবো হচ্ছে ওয়াফরা। ওয়াফরা। তারপরে এমনি চুলের আরবি হচ্ছে সার, শিন আইন র, সার। ঠিক আছে, এটা হচ্ছে সাধারণ চুল। আচ্ছা, এবার পরিভাষায় আসি। জুম্মা শব্দ আপনি কোথাও পাবেন, যে জুম্মার অর্থ সারের অর্থে ব্যবহৃত হয় আর কি কখনো কখনো। লিম্মা শব্দ পাবেন, যেটা কখনো কখনো সারের অর্থে ব্যবহার হয়, চুলের অর্থে ব্যবহার হয়। কিন্তু মেইনলি জুম্মা, লিম্মা, ওয়াফরা বলতে তিনটা আলাদা জিনিস বোঝায়। আমি বলে দিই, এটা সামনে আসবে অনেক সময়, এটা আপনাদের ক্লিয়ার হবে। এখন আমি একটু বলি আপনাদের, এটা মনে রাখেন। প্রথমে আসেন ওয়াফরা। ওয়াফরা কি জিনিস? আমরা সবাই জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বড় ছিল, বাবরি ছিল নরমালি আর কি, হ্যাঁ? তো ওয়াফরা হচ্ছে যেই চুল কানের লতি পর্যন্ত পৌঁছে। তাহলে কানের লতি পর্যন্ত যেই চুল পৌঁছে সেটা হচ্ছে ওয়াফরা। ঠিক আছে, কানের লতি, এটাকে বলে ওয়াফরা। কানের লতি ক্রস করবে না, কানের লতি ছুঁই ছুঁই হবে, এটাকে বলা হয় ওয়াফরা। আর জুম্মা আসেন এবার, সেকেন্ড হচ্ছে জুম্মা। মানে এটা মেইনলি থার্ড, কিন্তু আমরা সেকেন্ডে বলতেছি আর কি। জুম্মা বলা হয় যেই চুল গিয়ে কাঁধের উপর পড়ে, মানে কাঁধ পর্যন্ত পৌঁছে যেই চুল, সেটাকে বলা হয় জুম্মা, কাঁধ। ঠিক আছে, কাঁধ পর্যন্ত যেই চুল পৌঁছে কাঁধের উপর গিয়ে পড়ে সেটা হচ্ছে জুম্মা। আর এই দুইটার মধ্যবর্তী জায়গায় যেটা থাকে, কাঁধ পর্যন্ত পৌঁছে না কিন্তু কানের লতি ক্রস করে, এটাকে বলে লিম্মা। ঠিক আছে, তাহলে ওয়াফরা বলা হয় যেই চুল কানের লতি ছুঁই ছুঁই কিন্তু কানের লতি ক্রস করে না। জুম্মা বলা হয় যেটা কাঁধ পর্যন্ত পৌঁছে যায়, কাঁধে এসে পড়ে যেই চুল, সেটা হচ্ছে জুম্মা। আর লিম্মা বলা হয় যে এই দুইটার মধ্যবর্তী স্থানে থাকে, ওয়াফরা থেকে বড়, জুম্মা থেকে ছোট। ঠিক আছে, অর্থাৎ কানের লতি ক্রস করে যায় কিন্তু কাঁধ পর্যন্ত পৌঁছে না, এটা হচ্ছে লিম্মা। তাহলে জুম্মা, লিম্মা, ওয়াফরা, বড় থেকে ছোট, অথবা ওয়াফরা, লিম্মা, জুম্মা, ছোট থেকে বড়। তো এটা হচ্ছে পরিভাষায় তিন ধরনের বাবরি চুল হয় আর কি, বড় চুল হয় এই তিন ধরনের। তিন ধরনের রাখাই সুন্নাত। আপনি ওয়াফরাও রাখতে পারেন, মানে পুরুষদের জন্য বলছে আর কি, লিম্মাও রাখতে পারেন, জুম্মাও রাখতে পারেন, অর্থাৎ কানের লতি পর্যন্ত, তার থেকে বড়, অথবা জুম্মা কাঁধ পর্যন্ত। এই তিন ধরনের বাবরি চুল হয়। তো এখানে জুম্মা অর্থ এটা বোঝাচ্ছে না, এখানে জুম্মা সারের অর্থ ব্যবহৃত হয়েছে, মানে নর্মাল চুলের অর্থ ব্যবহৃত হয়েছে, তো সেটা একটু মাথায় রাখবো। তো এই লিম্মা, জুম্মা এই সবগুলোই সাধারণ চুলের অর্থেও বোঝায় অনেক সময়। তাহলে আজিম আল জুম্মা মানে বোঝাচ্ছে যে ঘন চুল আর কি। আজিম মানে হচ্ছে অনেক, বিরাট, বিশাল। তো এখানে বিশাল মানে আসলে কি, এখানে বিশাল মানে হচ্ছে অনেক বেশি বোঝাচ্ছে, ঘন কেশ। ঠিক আছে, অনেক ঘন চুল, চুল অনেক বেশি ছিল। তাহলে আজিম আল জুম্মা, ঘন চুল, ইলা শাহমাতি উজুনাইহিল ইউসরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কানের লতি পর্যন্ত ছিল। তাহলে শাহমা শব্দের অর্থ হচ্ছে লতি, হ্যাঁ, শাহমা লতি। শাহমা বলা হয় যে কানের ওই অংশ, যেই অংশে মূলত মহিলারা কি পরে, কানের দুল পরে, নরম যে অংশটা, সেটাকে শাহমা বলা হয় অভিধানে। তো তার কানের যেই লতি, সেই পর্যন্ত তার এই ঘন চুল পৌঁছতো। তো এখানে আবারও বলছি, জুম্মা শাব্দিক অর্থ কিন্তু কাঁধ পর্যন্ত পৌঁছানো চুল, কিন্তু এইখানে শুধুমাত্র চুলের অর্থে ব্যবহৃত হয়েছে। ঠিক আছে, চুলের অর্থে জুম্মা। এখানে আবার ওই কাঁধ পর্যন্ত না, কারণ এখানে দেখাই যাচ্ছে যে এখানে বলছে যে আপনার শাহমা, অর্থাৎ কানের লতি পর্যন্ত পৌঁছে। তো কানের লতি পর্যন্ত যেই চুলটা পৌঁছে ওটার মূল নাম হচ্ছে ওয়াফরা। তো এখানে মূলত ওয়াফরার বর্ণনা দেওয়া হয়েছে, যদিও জুম্মা শব্দ আছে। ঠিক আছে, এখন সাহাবি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কল্পনা করছে বারা ইবনে আযিব যে আলাইহি হুল্লাতুন হামরা, যে তার আলাইহি মানে তার উপর, মানে তার পরনে ছিল হুল্লাতুন হামরা। হামরা শব্দের অর্থ হচ্ছে লাল। আর হুল্লা বলা হয় মূলত আহ আমরা বলি না ড্রেস, তো হুল্লা বলতে নর্মাল ড্রেস বোঝায় না। হুল্লা বলতে বোঝায় এক সেট কাপড় ওই সময়ের। নর্মালি ওই সময় মানুষ কি পরতো? চাদর, মানে উপরে একটা পেঁচাতো আর নিচে ইজার পরতো। ঠিক, সরি, হ্যাঁ, নিচে নিচে হচ্ছে আপনার লুঙ্গি টাইপের পরতো, আর উপরে চাদরের মতো পরতো। তো এই দুইটাকে একটা সেট হিসেবে এটাকে বলা হতো হুল্লা। ঠিক আছে, যেখানে নিচে পরনের একটা, উপরের পরনের একটা। তো এই দুইটার সেট মিলে এটাকে বলা হতো হুল্লা। তাহলে সাহাবী কল্পনা করছেন, সাহাবী বলছেন যে আলাইহি হুল্লাতুন হামরা, যে রাসূল সাল্লামের মানে পরনে ছিল, যেই সময়টাকে তিনি কল্পনা করছেন, বা যেই রাসূল সাল্লামকে তিনি তো অনেকবারই দেখছেন, কিন্তু সবসময় তো আল্লাহ রাসূল এই ড্রেস পরা ছিল না। তো তিনি স্পেসিফিক একটা সময়ের কথা বলছেন, যে সময়টা আল্লাহ রাসূল সাল্লামকে হয়তো অনেক বেশি সুন্দর লাগছিল এবং তার চোখে সেটা ভাসছে। তো তিনি বলছেন যে আলাইহি, তার পরনে হুল্লাতুন হামরা, লাল রঙের একটা এক সেট ড্রেস ছিল। মা রাআইতু শাইআন কত্তু আহসানা, আমি আহসানা মিনহু, মা রাআইতু শাইআন, আমি কোনো কিছুই দেখি নাই, কত্তু কখনোই, আহসানা মিনহু, তার থেকে বেশি সুন্দর। মা রাআইতু শাইআন কত্তু আহসানা মিনহু, তার থেকে অধিক সুন্দর কোনো কিছুই আমি কখনো দেখি নাই। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চুল এই কান পর্যন্ত ছুঁই ছুঁই করছে, লাল মতো একটা ড্রেস তিনি পরা। আল্লাহ রাসূলের সাহাবী বাররা ইবনে আযিব বলছেন যে এত সুন্দর লাগছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে এর থেকে সুন্দর জিনিস আমি আর কোনোদিন কোনো কিছু দেখিনি। দেখেন, এখানে কিন্তু উনি শুধু এটাও বলতে পারতেন যে মা রাআইতু ইনসানান রজুলান, তাই না, যে আমি এমন কোন লোককে দেখি নাই ওনার থেকে সুন্দর, অথবা এমন কোন মানুষকে দেখি নাই ওনার থেকে সুন্দর, এগুলো কিন্তু বলেন। উনি বলছেন মা রাআইতু শাইআন, আমি কোনো কিছুই দেখি নাই। তাহলে সেটা চাঁদও হতে পারে, ফুলও হতে পারে, সুন্দর নেচারও হতে পারে, যে কোনো জিনিসই হতে পারে, আল্লাহ রাসূল থেকে সুন্দর কোনো জিনিস তিনি দেখেন। ঠিক আছে, এখন ফিকহি কিছু বিষয় বলে নেই। সেটা হচ্ছে এখানে অন্য হাদিসে, সহিহ বুখারী মুসলিমের অন্য হাদিসে সেখানে লাল রঙের পোশাক পরতে নিষেধ করা হয়েছে ইত্যাদি ইত্যাদি। তো এখানে আবার দেখছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাল যে ড্রেস পরছেন। তো উম, মুহাদ্দিসিনে কিরাম এগুলোর ব্যাখ্যা করেছেন। তো প্রথমত হতে পারে যে এই হাদিসটা এমন সময়ের, মানে বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময়ের ঘটনা বর্ণনা করছেন যেই সময়ে লাল ড্রেস হয়তো বা জায়েজ ছিল, এবং পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের মধ্যে নিষেধ করেছেন ওটা হয়তো বা পরবর্তীতে আল্লাহর হুকুম আসছে যে লাল ড্রেস পরা যাবে না পুরুষদের জন্য আর কি। তো আহ এটা একটা হতে পারে। ঠিক আছে, কারণ এখানে তো আর ইসের বর্ণনা নাই, মানে ডেট বর্ণনা নাই যে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে এই হাদিসটা, বা বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু বলেন নাই যে এটা কখন তিনি দেখেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আর একটা ব্যাখ্যা হচ্ছে যে এখানে যে লালের কথা বলা হচ্ছে এটা একদম কচকচে লাল না, বা হচ্ছে নিরেট লাল কাপড় না, বরং অন্য কোনো রঙের মিশ্রণ ছিল। যেমন ওই সময়ে মানে ছোপ 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 বা ডোরা কাটা বিভিন্ন ধরনের ড্রেস থাকে না, যে খোপ খোপ, এক পাশ লাল এক পাশ সাদা, লাল সাদা লাল সাদা মিশানো মিশানো। তো ওই ধরনের ড্রেস পরা আবার জায়েজ আছে। ঠিক আছে, তো কোন কোন স্কলারের মতে যে এখানে মূলত লাল দ্বারা, মানে অধিকাংশ স্কলারের মত এটাই, যে লাল দ্বারা মূলত একচ লাল করার উদ্দেশ্য না, যেটা নিষেধ হাদিসের মধ্যে। এখানে বোঝানো হচ্ছে আপনার আহ যে লালের সঙ্গে সাদা অথবা কালোর মিশ্রণ আছে। ঠিক আছে, তো সেইটা পরা যাবে, সেটা পড়তে সমস্যা নেই। তো আরেকবার দেখি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজুলান মারবুয়ান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মধ্যম গড়নের। বাইনামা বাইনাল মানকিবাইন, তিনি ছিলেন মানে দুই কাঁধে, তার দুই কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিল। আজিম আল জুম্মাতি ইলা শাহমাতি উযুনাইহিল ইসরা, তার যে ঘন চুল তা কানের লতি পর্যন্ত পৌঁছতো। আলাইহি হুল্লাতুন হামরা, এক জোড়া লাল ড্রেস তার পরনে ছিল। মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিনহু,
আমি তার থেকে সুন্দর কোনো কিছু কখনো দেখিনি। তারপরে আমরা দেখি এই হাদিসটিও বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বর্ণনা করেছেন। তাহলে প্রথম দুইটা হাদিস আমরা পেয়েছি আনাস ইবনে মালিক থেকে, এই দুইটা আমরা পাচ্ছি বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে। তিনি বলছেন যে মা রাআইতু মিন যী লিম্মাতিন ফি হুল্লাতিন হামরা আহসানা মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া শা'রুন ইয়াদরিবু মানকিবাইহি বাঈদু মা বাইনাল মানকিবাইন লাম ইয়াকুন বিল কাসিরি ওয়ালা বিত তাওয়িল। তাইলে লিম্মা শব্দ আমরা অলরেডি পরিচিত হয়েছে লিম্মার সঙ্গে। তাহলে চুল তিন ধরনের, একটা হচ্ছে ওয়াফরা, একটা লিম্মা, একটা জুম্মা। কিন্তু এইখানে লিম্মা সাধারণত বলা হয় যে চুল কাঁধ পর্যন্ত পৌঁছে না কিন্তু কানের লতি ক্রস করে, মধ্যবর্তী যে চুলটা আছে এটাকে বলে লিম্মা। কিন্তু এইখানে লিম্মাটাও ষাঁড়ের অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ চুলের অর্থে, সাধারণ চুলের অর্থে ব্যবহৃত হয়েছে। এখানে স্পেসিফিক ওই পর্যায়ের চুলের কথা বলা হচ্ছে না। এর আগে যেরকম আমরা দেখছি জুম্মা, জুম্মা শাব্দিক অর্থ ছিল হচ্ছে আপনার কাঁধ পর্যন্ত, কিন্তু এর আগের হাদিসে আমরা দেখেছি যে সেখানে শুধু চুলের অর্থে ব্যবহৃত হয়েছে। কারণ এর আগের হাদিস দ্বারা আমরা বুঝি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফরা চুল, যেটা কানের লতি পর্যন্ত পৌঁছেছে, ওই এটা বর্ণনা করা হয়েছে। এখানে যে চুলের কথা বর্ণনা করা হচ্ছে সেটা মূলত জুম্মা। ঠিক আছে, কিভাবে সেটা আমরা দেখছি এখানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা দিচ্ছেন তার সাহাবী বাররা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু যে মা রাআইতু, আমি দেখি নাই, মিন থেকে মানে জি লিম্মাতিন, জি লিম্মাতিন মানে হচ্ছে বাবরি চুলওয়ালা, মানে লম্বা চুল বিশিষ্ট। এখানে শাব্দিক অর্থ লিম্মা, শাব্দিক অর্থ এখানে লম্বা চুল। ফি হুল্লাতিন হামরা, লাল ড্রেসে, এক জোড়া লাল ড্রেসে, লাল পোশাকে। তাইলে আমি দেখি নাই কাউকে বাবরি চুল বিশিষ্ট, লাল ড্রেস পরিহিত, আহসান আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অধিক সুন্দর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আকর্ষণীয়, ঠিক আছে, চমৎকার বা সুন্দর। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সুন্দর, লাল ড্রেস পরিহিত, তারপরে হচ্ছে বাবরি চুল ওয়ালা, লম্বা চুল বিশিষ্ট কাউকে আমি আমি দেখি নাই। লাহু শাআরুন ইয়াদরিবু মানকিবাইহি, তার চুল ছিল যেটা, ইয়াদরিবু মানে হচ্ছে এখানে ছুঁই ছুঁই করা, মানে যেটা আহ কি বলে লম্বা, ঠিক আছে। আহ তো প্রলম্বিত আর কি যদি আমরা বলি। তাইলে লাহু শাআরুন, তার চুল ছিল, ইয়াদরিবু মানকিবাইহি, তার কাঁধ, মাংকিবুন মানে কাঁধ, অলরেডি পড়েছি আমরা। তাহলে তার উভয় কাঁধ ছুঁই ছুঁই করছে বা তার কাঁধে গিয়ে বাড়ি খাচ্ছে। দরবা শাব্দিক অর্থ দরবাদ্রি মানে হচ্ছে প্রহার করা, আঘাত করা, ঠিক আছে। তাহলে লাহু শারুন, তার চুল ছিল, ইয়াদরিবু মানকিবাইহি, তার কাঁধের উপর গিয়ে পড়তো আর কি, তার কাঁধে বাড়ি খেত বা তার কাঁধে আছড়ে পড়তো। তো কাঁধ পর্যন্ত যেই চুল পৌঁছায় সেই চুলকে জুম্মা বলা হয়। তো এখানে মূলত জুম্মার বা হচ্ছে ওই সবচেয়ে অধিক লম্বা চুল যেটা, সেটার বর্ণনা দেওয়া হচ্ছে, হ্যাঁ। যদিও এর আগে লিম্মা শব্দ ইউজ করা হয়েছে। তো লাহু শাআরুন ইয়াদরিবু মানকিবাই, তার চুল কাঁধ পর্যন্ত পৌঁছতো, কাঁধ পর্যন্ত প্রলম্বিত ছিল। বাইদুমা বাইনাল মানকিবাইন, অলরেডি আমরা জানি যে দুই কাঁধের মধ্যবর্তী জায়গা প্রশস্ত, মানে বক্ষ, চওড়া বক্ষ বিশিষ্ট। লাম ইয়াকুন বিল কসিরি ওয়ালা বিত তাবিল, তিনি খাটোও ছিলেন না লম্বাও ছিলেন না, মানে অধিক খাটো এবং অধিক লম্বা ছিলেন না। আচ্ছা, তারপরে হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এটি, যে তিনি বলেন লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত তাবিলি ওয়ালা বিল কসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বা ছিলেন না, খুব খাটো ছিলেন না। শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, এই যে নতুন শব্দ আসছে, শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন। আচ্ছা, আমরা আমাদের যে হাতের তালু, পায়ের তালু, তাই না, কিছু মানুষের থাকে যে এগুলো হচ্ছে খুবই হালকা পাতলা, মানে মাংস থাকে না, ঠিক আছে।
আবার কিছু মানুষের হাতের পায়ের তালুতে বেশ মাংসল থাকে। ঠিক আছে। তো এখানে যে শাসনুন শব্দ, সেই শাসনু শব্দটার অর্থ হচ্ছে মূলত মাংসল। ঠিক আছে, মাংস বিশিষ্ট। তাহলে শাসনুল কাফাইনি ওয়াল কদামাইন, উভয় হাতের তালু এবং উভয় পায়ের তালু ছিল মাংস বিশিষ্ট। ঠিক আছে, মাংসল ছিল, এটা পুরু ছিল, ভরাট ছিল। দখমুর রাসি, তার মাথা ছিল প্রশস্ত। ঠিক আছে, হৃষ্টপুষ্ট শির, মানে আহ, মানে শরীরের সঙ্গে তো মানানসই মাথা ছিল। অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক বড় শরীর, মাথা ছোট, বা চওড়া বক্ষের সাথে মাথা ছোট, এটা ভালো লাগবে না। এটার জন্য লাগবে হচ্ছে আপনার পুরু, শক্ত, মজবুত এবং কি বলে বড় একটা মাথা। ঠিক আছে, তো সেই অনুযায়ী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা ছিল দখমুর রাস। তারপর বলা হচ্ছে জখমুল কারাদিস। কারাদিস বলা হয়, এই যে আমাদের দুইটা ব্যাখ্যা আছে কারাদিসের। কোন কোন স্কলার বলেছেন কারাদিস শব্দের অর্থ হচ্ছে মানে আমাদের শরীরে যে হাড্ডি গুলো আছে সেই হাড্ডি গুলোর দুই পাশ, মানে হাড্ডি গুলোর মাথা। ঠিক আছে, হাড্ডি একটা, ধরেন আমাদের হাতে লম্বা একটা হাড্ডি, এখন এটার তো একটা মাথা আছে, দুই পাশ আছে, আবার মাঝের সাইড আছে। তো কারাদিস মানে বোঝায় দুই পাশ। আবার আরেকটা ব্যাখ্যা অনুযায়ী কারাদিস মানে হচ্ছে গিরা, শরীরের যত আমাদের হাড্ডির জয়েন্ট আছে, হাঁটু, কনুই, তাই না, তারপরে হচ্ছে কবজি, টাকনু, এই ধরনের যত গিরা আছে, তো এইগুলাকে কারাদিস বলা হয়। তাহলে জখমুল কারাদিস মানে হচ্ছে মানে মাংসল গ্রন্থি, অস্থি গ্রন্থি, মানে মাংসল যে আমাদের যে জয়েন্ট গুলো আছে শরীরের, ঠিক আছে, এই জয়েন্ট গুলো ছিল মাংসল, হৃষ্টপুষ্ট ছিল। তো এটা এই যাদের এরকম থাকে তার খুব শক্তিশালী হয়, মানে তাদের আহ তাদের সঙ্গে ধরেন কেউ যদি এরকম থাকে তাদের সঙ্গে পাঞ্জা লড়ে কেউ পারে না। তাদের শরীরের জোড়ায় জোড়ায়, মানে হাড্ডিতে প্রত্যেকটা জয়েন্টে মাংসল এবং শক্তি, হৃষ্টপুষ্ট। ওই ওই জায়গা যদি শক্ত হয় তাহলে তার শরীরটাই মজবুত। ঠিক আছে। আবার অনেক সময় দেখা যাচ্ছে মোটা মানুষ হোক বা চিকন মানুষ হোক, দেখা যাচ্ছে যে তার এই গ্রন্থিগুলো বা হচ্ছে আপনার এই যে জোড়া যে শরীরের এই জোড়াগুলোতে মাংস নাই, এখানে ক্যালসিয়ামের অভাব থাকে, বা এখানে হচ্ছে আপনার ইয়া থাকে না, পর্যাপ্ত পরিমাণ শক্ত থাকে না এটা। তো আল্লাহ রাসূল ইসলামের মাথা যেরকম মজবুত ছিল, মানানসই ছিল, তেমনি জখমুল কারাদিস, তার প্রত্যেকটা জয়েন্ট, হাড্ডির জয়েন্ট, এটা শক্ত ছিল এবং মাংসল ছিল। তবিলুল মাসরুবা, নতুন আরেকটা জিনিস আসছে, তবিলুল মাসরুবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে খালি গায়ে যখন থাকতেন তখন সাহাবীরা তো থাকতেন। তো তবিলুল মাসরুবা, মাসরুবা বলা হয় বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত যে একটা, পুরুষদের বিশেষ করে একটা পশমের যে একটা সরু রেখা থাকে। ঠিক আছে, কিছু মানুষ থাকে যাদের বুকে অনেক পশম থাকে, আবার কিছু মানুষ থাকে যে একদমই কোনো পশম টশম নাই। ঠিক আছে, আল্লাহ রাসূল ইসলামের ছিল খুব বেশি পশম না, কিন্তু বুক থেকে নিয়ে তার নাভি পর্যন্ত হালকা করে একটু পশম ছিল। ঠিক আছে, একটা লাইনের মতো আর কি। আর শরীরে অল্প পশম ছিল, ছোট, কিন্তু খুব বেশিও না, আবার একদম যে পশম ছিল না এরকম না। তাহলে তবিলুল মাসরুবা বলা হয়, বলা হচ্ছে তবিল মানে হচ্ছে দীর্ঘ, আমরা এটা তো বুঝতে পারছি, তবিল মানে লম্বা দীর্ঘ, আর মাসরুবা মানে হচ্ছে তার বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত যে পশমের সরু রেখা, এটা। তো তবিলুল মাসরুবা দ্বারা বোঝানো হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ থেকে নিয়ে নাভি পর্যন্ত সরু পশমের একটা রেখা প্রলম্বিত ছিল। ঠিক আছে। ইদা মাশা তাকাফফা তাকাফফুআন কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাবাব। ইদা মাশা, যখন তিনি হাঁটতেন, তাকাফফা, তখন তিনি ঝুঁকে হাঁটতেন, তাকাফফুআন, এমন ঝুঁকে হাঁটতেন, কাআন্নামা, যেন, ইয়ানহাত্তু, তিনি নামছেন, মিন সাবাবিন, উঁচু জায়গা থেকে। ঠিক আছে, কেমন যেন তিনি উঁচু জায়গা থেকে নিম্নমুখী কোনো জায়গায় নামছেন, এমন ভাবে তিনি নিচু হয়ে হাঁটতেন, ঝুঁকে হাঁটতেন। তারপরে তাহলে তাকাফফা মানে, মাশা মানে চলা, হাঁটা, আর তাকাফফা মানে হচ্ছে ঝুঁকা। তাহলে তিনি এমন ঝুঁকতেন, কাআন্নামা, যেন, ইয়ান হাত্তু, তিনি
অবতরণ করছেন, নামছেন মিন সবাবিন, উঁচু জায়গা থেকে। এবার বর্ণনাকারী বলছেন, বর্ণনাকারী হচ্ছেন রাসূল সাল্লামের চাচাতো ভাই আলী ইবনে আবি তালিব। তো এবং তার জামাই, তো যিনি ছোটবেলা থেকে রাসূল সাল্লামের ঘরে বড় হয়েছেন। তো তিনি বলছেন যে লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার মতো কাউকে দেখি নাই, তার আগেও না তার পরেও না। ঠিক আছে, লাম আরা আমি দেখি নাই, ক্বাবলাহু তার পূর্বে, ওয়ালা বাদাহু এবং তার পরে, মিসলাহু তার মতো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি তার পূর্বে এবং পরে তার মতো আর কাউকে দেখিনি। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস বা আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তাহলে আবার দেখি একবার। লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে কানার অপোজিট হচ্ছে লাম ইয়াকুন, ভালো করে মনে রাখতে হবে, হ্যাঁ? কানা মানে ছিলেন, লাম ইয়াকুন মানে ছিলেন না। তাহলে লাম ইয়াকুনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাবিলি ওয়ালা বিল কাসির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব লম্বা এবং খুব খাটো ছিলেন না। শাসনুল কাফাইনি ওয়াল কাদামাইন, তার হাত পায়ের তালু মাংসল ছিল। দখমুর রাসি, তার হৃষ্টপুষ্ট মাথা। দখমুল কারাদিস, এবং তার গ্রন্থিগুলো, তার হাড্ডির জয়েন্ট গুলো ছিল মোটা। তবিলুল মাসরুবা, মানে হচ্ছে বক্ষ থেকে তার নাভি পর্যন্ত প্রলম্বিত সরু পশমের রেখা ছিল। ইদা মাসা, যখন তিনি হাঁটতেন চলতেন, তাকাফফা ঝুঁকে চলতেন, তাকাফফুআন এমন ঝুঁকে চলতেন, কাআন্নামা ইয়ানহাত্তু মিন সাওয়াবিন, যেন তিনি উঁচু জায়গা থেকে নামছেন। লাম আরা ক্বাবলাহু ওয়ালা বাদাহু মিসলাহু, আমি তার মতো তার আগে বা পরে কাউকে দেখি নাই। আচ্ছা, আমাদের পরের যে হাদিসটা আছে এটাও ওরকমই একটা হাদিস। অন্য সনদে বর্ণনা করছেন অন্য একটা তাবি, আব্দুল্লাহ ইয়া থেকে, অন্য একটা সাহাবী থেকে সেম হাদিসটাই বর্ণনা করছেন। আচ্ছা, আমরা আজকে এ পর্যন্তই রাখি। আমি ভালো ফিল করছি না, এখান থেকে বড় একটা হাদিস যেটা সময় লেগে যাবে। আমি তারপরেরটাও বেশ বড়। আর হচ্ছে তারপর আর যে কটা হাদিস আছে আমরা এটা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ শেষ করে ফেলবো এই চ্যাপ্টার। তো কিছু হাদিস, কিছু এখানে শব্দগুলো একটু ইউনিক এবং একটু কঠিন আছে শব্দগুলো, এবং বোঝার বিষয় আছে, তো এই জন্য একটু সময় লাগছে। কিছু হাদিস আবার এমন আসবে যেগুলো খুব ইজি, শুধু পড়ে গেলেই হবে, ব্যাখ্যার দরকার হবে না কোনো। তো ওখানে আমরা আমরা দ্রুত যেতে পারবো, সমস্যা নেই। ঠিক আছে, আমাদের আজকে এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু।